বুধবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শতভাগ সাফল্য প্রত্যাশা এবং মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ জনগণের সাথে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান বলেন, একদল কুচুকরি মহল দলের নাম ভেঙে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে। তাই সাংবাদিক ভাইদের বলবো, অনুরোধ করে আপনারা সংবাদ প্রচার করার আগে একটু যাচাই করে নেবেন। এখানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি সেলিম হক, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, বিএনপির নেতা হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম হোসেন আরও নেতৃবৃন্দরাও উপস্থিত ছিল। জান্নাত জাহা, রুদ্রবার্তা। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, লন্ডন চিকিৎসা আছে। সবাই খালেদা জিয়াকে দোয়া করবেন, সুস্থ হয়ে জীবন বাংলাদেশে রাজনীতিতে আবার অংশগ্রহণ করতে পারে। দেশনায়ক তারেক রহমান তারকের অহংকার, এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওনারই দেশে দলের হাল ধরতে পারে। এবং তো তারেক রহমান দেশে নাইব, দলের হাল ধরার ঠিক হবে না। চেইন অফ কমান্ড নাই বিএনপির মধ্যে, দলের মধ্যে কাজা। বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি ও মাহে রমজানের ইফতার মাহফিলের সম্মানিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শতভাগ সাফল্য প্রত্যাশায় সোনারগাঁও উপজেলা ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সাথে দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ও আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনারগাঁও থানা মাঝিও মানুষের নেতা, সোনারগাঁও প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আজাহারুল ইসলাম মান্নান সাহেব, প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমার সফল সাবেক যুব দলের প্রাণের সংগঠন, সফল সাধারণ সম্পাদক যুব দলের, বর্তমান থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি মোশাররফ হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন সোনারগাঁও থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি, বর্তমান মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কাজী নজরুল ইসলাম টিটু। আরো উপস্থিত আছেন কাশপুর ইউনিয়নের সংগ্রামী পুকুর সভাপতি এবং শৃঙ্খলাভাবে যে রাজনীতিরা করে এবং খোঁজখবর নেতৃবৃন্দের খোঁজখবর নেয় জনাব হাজি সেলিম হক রবি ভাই। আরো উপস্থিত আছেন পৌর বিএনপির সফল সেক্রেটারি জনাব মোতালেব কমিশনার। আরো উপস্থিত আছেন বিডিআর ভাই এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও সামনের সারিতে আমার ভাইয়েরা। আমার আসসালামু আলাইকুম। সবার নাম নিতে পারলাম না বিদায়, আমি আপনাদের কাছে দুঃখিত, যেহেতু স্বল্পতা সময়। বন্ধুরা আমার কোনো বক্তৃতা নাই। বিএনপি একটা সুশৃঙ্খলা দল, বিএনপি করতে হলে শৃঙ্খলায় আপনাদেরকে আসতে হবে। বিএনপি আজাহারুল ইসলাম মান্নান এবং মোশাররফের নেতৃত্বে সোনারগাঁও থানা বিএনপি যে 17 বছর সফলভাবে পরিচিত
পরিচালনা হয়ে আসছে, আমরা খুবই তাদের প্রতি বিএনপিটাকে সেইভাবে লালন পালন করে সুখে দুঃখে তাদের যে আমাদের পাশে ছিল সেই তাদেরকে আমার অন্তরের মোকাবেলা ইউনিয়নের পক্ষ থেকে আমার অন্তর থেকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। বিএনপি এই কেন শৃঙ্খলা দল বলছি, আরো কিছু লোক উত্তেজিত দিচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় মিডিয়ায় তাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে। আমি একটা কথাই বলে দিচ্ছি, এই রোজাদার যে সামনে রেখে আমার নেতা আজহারুল ইসলাম মান্নান এবং মোশাররফ তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, এই বিনীত ছাড়া যদি কোনো কথা বলেন, আপনাদের কিন্তু সামনে আমরা কোনো বরদাস্ত করবো না। যদি তারা কোনো অন্যায় করে থাকে বা আপনারা এভিডেন্স দিবেন, আমরা শুদ্ধ তাদের প্রতিবাদ করবো। আর আপনারা যদি কোনো এভিডেন্স ছাড়া যদি কোনো প্রতিবাদ করেন, আপনাদের কর্মী বাহিনী কিন্তু উপস্থিত আছে, আপনাদের কিন্তু আর ছাড়বে না। আপনাদের কথা বলতে এলে হিসাব করে কথা বলবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যক্তিবৃন্দ ভাইরা, আমরা সংগঠনের ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে মুদ্রাপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের উত্তর দোয়া মাহফিলের সভাপতি আজকে মুদ্রাপাড়া ইউনিয়নের যে উত্তর পার্টি হয়েছে, আমি বক্তব্য খুব একটা দিব না, তবে অনুরোধ করব আপনারা আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের 31 দফা বাংলাদেশের মনে হয় 70% লোকে দেখেছেন। সেই 31 দফা বাস্তবায়নের জন্য আপনাদের আমাদেরকে যাতে তাদের মৌলিক অধিকার ফিরে পায়। আমি আমার হক কথাটা যদি না বলতে পারি, তাহলে সেই দেশে বাস করে কি লাভ হবে? আর আমি একটা কথা অনুরোধ করব, আমার দলের হোক বা অঙ্গ সংগঠনের হোক, কোন ব্যক্তি যদি চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যু যে কোনো কাজে লিপ্ত হন, যে কোনো কাজে লিপ্ত হলে আমরা যদি তদন্তের মাধ্যমে জানতে পারি বা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পারি, তাহলে কিন্তু দলের থেকে বহিষ্কার করা হবে এবং এমনকি তার বিরুদ্ধে মামলা হতে পারে। আমি সবাইকে অনুরোধ করব যাতে এইসব কার্যকলাপ থেকে আপনারা মুক্ত পান, মুক্ত থাকেন, এই থেকে কোনোদিন কোনো চাঁদাবাজি লিপ্ত হবেন না। এই আহ্বান জানিয়ে আজকে তোমরা বলতাম আজকে এই ইফতারবাড়ি যারা করেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ইলেকট্রিক মিডিয়া ভাইরা সবাই উপস্থিত হয়েছেন। আপনারা আমাদের যে নিউজগুলি কভার দেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আল্লাহ হাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়ার জমিনে নাই, আয় রাব্বুল আলামিন নূর ছেলে আরাফাত দুনিয়ার জমিনে নাই। ও মাওলা, আমরা যারা হাত রেখে আলামিন কাশ্মীর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হাজী সেলিম হক রুমি রয়েছে, আয় আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা প্রদান করেন। আয় আল্লাহ, সন্ত্রাস যেন আমরা না করি, কোরআনের পথে, রাসূলের পথে যেন চলি, সেই তৌফিক